পটলের তো অনেক রকমের রান্না করা যায়। আর আজকে যে ডিশটা বানালাম সেটা একটা অসাধারণ অথেন্টিক একটা ডিশ। সেটা হলো গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের ডালনা। তো প্রথমেই আমি পটলটাকে কেটে ছুলে আর ধুয়ে নুন হলুদ মাখিয়ে এটা ভেজে নিলাম লাল লাল করে। তারপরে আলুও আমি ছুলে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটাও ওই তেলের মধ্যে আমি ছেড়ে দিলাম আর একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম ওটাকে ভাজা ভাজা করার জন্য। তো অবশ্যই সর্ষের তেলেই এ রান্নাটা হবে। তো দেখো ঢাকা দিয়ে আমি একটু ভাজা ভাজা করেছি, একদম সুন্দর ব্রাউন হয়ে গেছে। এবারে আলুগুলোকে আমি উঠিয়ে নিলাম একটা থালার মধ্যে। কি সুন্দর লাগছে না? আর আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে আমি এবারে কড়াইতে 1 চামচ ঘি, গাওয়া ঘি দিলাম। তার মধ্যে ওই চালটা একটু সুন্দর করে আমি ভেজে নেব। হালকা একটু ঢাকা দিলাম, কেন ছিটে আসছে তাই। এবারে চালটাকেও উঠিয়ে একটা বাটিতে রেখে দেব। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে চালটা ভাজলে যখন তরকারিটা হয়, সেদ্ধ হয় আর চালটা একেবারে গলে যায় না। আরও সর্ষের তেল দিলাম খানিকটা, তার মধ্যে জিরে, একটু গরম মশলা আর হিং দিয়ে দিলাম। তারপরে যে মশলাটা আমি রেডি রেখেছিলাম সেটা হলো আদা বাটা, জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একসাথে ওটা জল দিয়ে গুলে আমি দিয়ে সেই ভাজা আলুগুলো আমি ওর মধ্যে দিলাম। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়ে গেছে। এইবারে যে চালটা ভেজে রেখেছিলাম সেটা দিলাম, তারপরে বাটিটা ধুয়ে জলও দিয়ে দিলাম। এবারে খুন্তি দিয়ে বেশ সুন্দর করে আমি নেড়ে দিলাম। তেলটা উপরে আসতেই পটলগুলো দিয়ে দিলাম। তারপরে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আর একটু নুন দিলাম, কেন নুনটা আমি দিয়েছি তা আমার মনে হলো কম হবে। জল দিয়ে দিলাম, তারপরে সেটাকে ভালো করে নেড়ে আবার ঢাকা দিয়ে দিলাম। বাস কিছুক্ষণ পরেই দেখলাম এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দারুণ স্বাদের হয়েছে। তো হয়ে গেল আমার গোবিন্দভোগ চাল দিয়ে আলু পটলের ডালনা। অসাধারণ লাগে খেতে। তোমরা বানিয়ে খেও আর আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।